আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি পদার্থবিজ্ঞানের চমৎকার একটা শর্টকাট নিয়ে, যে শর্টকাটটা প্রায়ই তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষায় আসতে দেখা যায় এবং তার পাশাপাশি তোমাদের অ্যাডমিশন টেস্টেও আসে। তাহলে চলো বেশি দেরি না করে টাইপটা দেখে আসি। এখন আমি প্রথমত যে কথাটা একটু বলে নিই, তোমরা যারা হচ্ছে নতুন আমাদের ক্লাস করতেছো, আমরা মূলত হচ্ছে তোমার 100 দিনের একটা টার্গেট নিয়েছি। 100 দিনের তোমার ফিজিক্স ফার্স্ট পেপার যেটা আছে অ্যান্ড সেকেন্ড পেপার যেটা আছে, ওকে, এই দুইটারই সব তোমার হচ্ছে শর্টকাট শেষ করব। ওকে, তাহলে অবশ্যই তোমরা দেখার চেষ্টা করবা এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা। ঠিক আছে, চলো। ওকে, আমরা হচ্ছে ভেক্টর অধ্যায় দিয়ে শুরু করছি। আমাদের টাইপ 1-এ ছিল একটা, আমরা টাইপ 2 আজকে হচ্ছে টাইপ 2টা আপলোড দিচ্ছে ভিডিও। অবশ্যই প্রত্যেকটা এরকম এভাবে যাবে। আমরা ভেক্টর চ্যাপ্টারের উপরে মিনিমাম হচ্ছে 20টা টাইপ আপলোড দিব। ওকে, 20টা এমসিকিউ দেখাবো যেগুলো শর্টকাটে মানে সলভ করা যায়, আর যেগুলো তোমাদের বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে। এই জন্য অবশ্যই এগুলো দেখার চেষ্টা করবা। ওকে, টাইপ 2টা হচ্ছে লব্ধির দিক নির্ণয়। ওকে, এখন এগুলো তো তোমার লব্ধির দিক নিয়ে না, তুমি তো হচ্ছে বলবা যে ভাই এটা তো সৃজনশীল সিকিউতে আসে। ওকে, সিকিউতে আসলে তুমি বড় করে করতে পারো, বাট এমসিকিউতে যদি তোমার এইটা আসে এমসিকিউতে, তখন তো তোমার অত সময় নাই। ওকে, তোমার 1 মিনিটের মধ্যে সলভ করতে হবে, হয় 1 মিনিট, নয়তো হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্টে হচ্ছে 40 সেকেন্ড। অ্যাডমিশন টেস্টে 40 সেকেন্ডের মধ্যে সলভ করতে হবে। আর তোমার অ্যাভারেজ তুমি যদি হচ্ছে এইচএসসির জন্য ভাবো তাহলে তোমাকে 1 মিনিটের মধ্যে সলভ করতে হবে, কিন্তু এত বড় করে তো করা যাবে না। এই জন্য আমাদের শর্টকাটগুলো জানতে হবে, অবশ্যই শর্টকাটগুলো জানতে হবে। আর অবশ্যই তোমরা এগুলো নোট করে রাখবা, আলাদা খাতা বানাবা যেটা শর্টকাটের জন্য শুধু। ওকে, আমরা উদাহরণটা দেখি, তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। 12 নিউটন এবং 5 নিউটন বল পরস্পর লম্বভাবে ক্রিয়া করে। অবশ্যই খেয়াল করবা কিভাবে ক্রিয়া করতেছে, এটা লম্বভাবে ক্রিয়া করতেছে। ওকে, এটা লম্বভাবে ক্রিয়া করতেছে, লম্বভাবে ক্রিয়া করে প্রথম বল। এখন বলো তো প্রথম বল কি ছিল? প্রথম বল কিন্তু ছিল এখানে 12 নিউটন। এখানে যে প্রথম বলটা বলেছে, প্রথম বলটা ছিল 12 নিউটন। ওকে, প্রথম বল হচ্ছে 12 নিউটন। প্রথম বলের সাথে লব্ধির দিক কোন দিকে? ওকে, লব্ধির দিক কোন দিকে এটা নির্ণয় করতে হয়েছে, মানে এক কথায় আমাকে তোমার থিটা বের করতে বলেছে। ওকে, থিটা সমান সমান কত এইটা বের করতে বলেছে। ঠিক আছে, ওকে, আমরা শর্টকাটটা দেখি। যে লব্ধির দিক নির্ণয় শর্টকাট হচ্ছে tan থিটা ইকুয়াল টু অপর বল ডিভাইডেড বাই যে বলের সাথে দিক নির্ণয় করতে হবে। তাহলে দেখো যে কোন বলের সাথে দিক নির্ণয় করতে হবে, প্রথম বলের সাথে। এখানে বলে দিয়েছে প্রথম বলের সাথে লব্ধির দিক কোন দিকে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম বল কি ছিল? 12 নিউটন। তাহলে এই যে টোটাল, এই যে বলের সাথে দিক নির্ণয় করতে হবে সেই বলটা নিচে দিব। তাহলে এই টোটালটার মান কত বলো তো? এই টোটালটার মান হচ্ছে 12। ওকে, আর উপরে কি বসবে বলো তো? অপর বল। তাহলে অপর বল কি আছে বলো তো? 12 নিউটন চলে গেল, আর অপর আর একটা বল আছে 5 নিউটন, সেটা বসবে কত? সেটা বসবে উপরে, 5 নিউটনটা বসবে উপরে। ঠিক আছে, তাহলে চলো দেখে আসি। এইটা হচ্ছে আমাদের শর্টকাট, তোমরা একেবারে ঠুটস্থ করে রাখবা। এটা হচ্ছে একেবারে 3 স্টার দিয়ে রাখবো, খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের প্রচুর পরিমাণে আসতে দেখা যায়, কলেজে পরীক্ষা, বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টেও আসে। ওকে, এখন দেখো এখানে যে tan থিটা ইকুয়াল টু এই যে অপর বল ডিভাইডেড বাই কি দিয়েছি, যে বলের সাথে দিক নির্ণয় করতে হবে সেই বলটা। তাহলে কোন বলের সাথে বলেছে? প্রথম বলের সাথে, সেজন্য 12 দিয়েছি। আর হচ্ছে অপর বল কি? 5। এইবার দেখো তুমি এখানে থিটা বের করবা। তাহলে থিটা যদি বের করো, tan থিটা বাম পাশে আছে, যদি ডান পাশের সমান সমানের ডান পাশে এই পাশে নিয়ে যাও, তাহলে কি সেটা উল্টে যায়, মানে ইনভার্স হয়ে যায়। ইনভার্স হলো তা, আর এইটা তো এই যে এখানে বসাই দিলাম। এখন তুমি একটা জিনিস দেখো, যে তুমি ক্যালকুলেটার ইউজ করো, ক্যালকুলেটার ইউজ করে লেখো যে ট্যান ইনভার্স দিয়ে তুমি হচ্ছে 5 ডিভাইডেড বাই 12 এইটা লিখে ব্র্যাকেট ক্লোজ করে তুমি হচ্ছে অ্যান্সারে ক্লিক করো। দেখো যে 22.62 ডিগ্রি। ডিগ্রি কেন দিলাম আমরা? ডিগ্রি দিলাম এই কারণে যে থিটা একটা অ্যাঙ্গেলকে নির্দেশ করে, একটা দিক মানে একটা কোণ। ওকে, কোণকে নির্দেশ করে, আর কোণকে তো আমরা হচ্ছে ডিগ্রি দেওয়ার প্রকাশ করি, এই জন্য আমরা ডিগ্রি দিয়েছি। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আর যদি অবশ্যই তোমার যদি শর্টকাটগুলো ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবা। আর এরকম যদি আরও ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবা। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।